যারা বর্তমান সবচেয়ে ভালো ভিউ প্লেস বিছাইতেছেন সরলপাড়া, একবার এই ভিডিওটা দেখলে হে মানে পরিপূর্ণ গম পাবেন যে কীভাবে আইবেন, কত কিলোমিটার এটা বর্তমান। আপনারা সিমলা বিছাইন না, এই যে সিমলা দেখেন, এই যে মিনি সিমলা। হ্যাঁ, লোকেশন একটার পর একটা খাতারনাক লোকেশন আমি আপনাকে দেখেন, এই যে দেখেন, বুঝছেন, সিমলার চেয়ে কম না, মানে অন্য ধরনের, অন্য লেভেলের। এই যে আমি কইছিলাম না যে রাস্তায় কোন সুম কি বাইরে আপনি গহরবেন, ওই যে সামনে দেন ওই যে হাতি, মানে কিউট, বহুত কিউট। ওই ভিতরে কাতাছে দেখেন, ওই যে ভিতরে কাতাছে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যে ভিডিওটা হইতেছে এই ভিডিওটা খুবই মানে একটা দারুণ, যথেষ্ট পরিমাণ বর্তমান গরমের সিজন চলতেছে। আর গরমের সিজনের জন্য সবারই একটা প্ল্যানিং থাকে যে ভালো ঝর্ণা, ভালো নদী দেখে একটা ভালো প্লেস পাইলে, ভিউ প্লেস পাইলে কাদা ভালো লাগতো। তো এই দেখো আমরা তো হ্যাঁ বাবা, এই যে দেখো আমরা ভেডিং সেডিং নিয়ে আমরা বাইরে যেতেছি। আমরা কোন জায়গায় গেতেছি আপনাকে অল্প পরেই কইতেছি। হ্যাঁ, এর মধ্যে আমার কয়টা কাপড় আছে, সব তো কাপড় তোমারই, কিন্তু আমার কাপড় নাই। ওটা বাবু গিয়ে ওটা আর কিছুই নাই। তো মেন কথা হলো যে আজকে কোকরাঝারের একটা মানে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে চর্চিত প্লেস, এটা হলো কি কমু, প্লেসটার নাম আগেই কি কমু, আপনারা লগে থাকেন, আমাকে ব্লগের লগে থাকেন, দেখারবেন। তো আমাদের ফুল টিম গেত আছে, ফটোগ্রাফার টিম, তারপর রাকিব গেত আছে, রাহুল গেত আছে, শাকিল গেত আছে, এই আছে মোটাতে। ও দেখি এই যে দেখো মানে বক্স টক্স সব নিচে, উড়াও 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 উড়াও। হ্যাঁ হ্যাঁ দাও, আমারে বলেন না কাম করা লাগে, কিছু কিছু কাম না করলে কেন হয় না। তো জিম করে নিজে, আরে জিম তো এটা দুই আঙ্গুলের খেলা, ওটা তো কই নেই, তা নেই কই নেই। তোমার মোবাইলটা কো, ড্রোনটা তোমার হাতে নিলা তেলে, তাই না? ড্রোনটা হাতে নিলা তোমার, ভিতরে রাখো। ওকে, চাবি দিতেছি বা দিতেছি, রাখো রাখো। তারপরে এখন মেন কথা হলো যে আমরা যেহেতু একদম মর্নিংয়ে বাইরে যেতেছি, আমরা কিছু খাইয়া নেই, তারপরে আপনাদের ব্লগটা পরিপূর্ণ দেখাইতেছি। কিছুই বানাই নাই, আমরা মানে বাইরে কোনে খামো সব কিছু। আমরা আসলে তো গেতাছি কোকরাঝারের একটা বিখ্যাত মানে জায়গা, সরলপাড়া বইলা কয়। আমি এর আগেও গেছিলাম, কিন্তু মৌসুমি জানাই। তো আমরা মৌসুমি নিয়ে গেতেছি কিছু ফটো, ভিডিও শ্যুট, রিল শ্যুট। মনটা বতরটা কিন্তু খুবই ভালো, অসাধারণ বতর একেবারে। আজকে কিন্তু কোনো গরম সরম নাই, গরমের জন্য গেতাছি। ঈদের পরে ইমরানের ভিডিও শুটের নিয়ে, প্রমোশন ভিডিওর নিয়ে জানাগে। আর আমার ডিউটি করতে করতে আমি কালকে আইছি 6টার সময় ডিউটি। আমি এটার সাক্ষী আর কি। আমরা এখন গেতাছি আসলেতে ব্রেকফাস্ট করবার নিয়ে, ব্রেকফাস্ট করে যাই। ও ব্রেকফাস্ট করে যাই। আর মৌসুমি আজকে ড্রেসটা কি ড্রেস পিনছে, শার্ট পিনছে, জিন্স পিনছে। আমার পছন্দ, আমি এমন কোনো ড্রেস পিনদি না যেটা আমার পছন্দ থাকে, আন্নের পছন্দ হিসেবে বেশি পিনি। আর এমবুর আব্বা দূর পারতেছে, কেবা করে দূর পারে, দেখি কেবা করে দূর পারো আব্বা তুমি। হ্যাঁ ভাগো ভাগো, আচ্ছা, বতরটা খুবই ভালো না, একদম অসাধারণ বতর। যে ওনে যদি আমি যাই কোনতে বৃষ্টি বৃষ্টি বতরে যাব, ওইদের মধ্যে যাব না, মানে খুব খারাপ অবস্থা। রুটি খাবার গেতাইছি, কিন্তু কাল একটা বস্তা আছে, কাল দিয়ে না। কি আছে? পার্সেল আইছে। ওটা তো মানে মেয়ে মানুষের বা ও না, ওটা নিজে কামাই করবা, নিজে করবো, এটা আমাদের কোনো কিছু করার না। মানে বদমাইশে কি করছে, আমাগর ছোটা দিয়ে গোসলের কথা কইয়া আবার ভাত খাইছে। আমরা এলাম রুটি খাবার নি গিয়া, ও ভাত খাইলে যেটা কইছে সেটা দোষ নাই, বাকি ডি করছা। ওরে বা ভালো লাগবে না, বতরটা একদম পারফেক্ট বতর আছে। সবাই আমার নিকে চিন্তা করুক না করুক, সবার লিগে আমি চিন্তা করি। এই যে এটার মধ্যে আছে হলো রুটি, আমি জানি যে কেরা কেরা খাইছে খানাই। মৌসুমি নিয়ে গেতাছি রুমে, সব কিছুই মানে ভালোভাবে আমরা গেতাছি বর্তমান। কিন্তু বাবুর যেটা উৎপাত, এই উৎপাতটা তার মানে আমার সহ্য করার মতো না। মৌসুমি একবার পাশের দিকে লাফ দেয়, সামনে এসে সামনে দিকে লাফ দেয়, পাশে গেছে। এটাই এলো মানে এটাই হলো বাচ্চা বুলাহানের যেটা অ্যাক্টিভিটি, সেটা বাচ্চা বুলাহানের বেশি। এই যে দেখেন, এই যে একবার সিটের মধ্যে আইতেছে, একবার আইতেছে। আমি গাড়িটা কি অবস্থায় গাড়ি চালাইতেছি একটা বার ভাবে না। আর সামনে কোনো ওটা মুরা হল রে, ওই এই যে দেখেন, এই যে কি কব আবার কছে ফাম তাব ভাই ইন্দা মামুল হক, আমি আব্বা
আমাগর আসলে টার্গেট হইলো এনগনের টোটালে আমাগর 80 কিলোমিটার হবো যে গন্তব্যস্থলে যাবো। কিভাবে যাই কিভাবে না যাই রাস্তাটাও আপনাকে বহলাই করে যাবো, যে কত কিলোমিটার বঙ্গাইগাঁও গুনে কত কিলোমিটার, চাপাগুড়িত গুনে কত কিলোমিটার। এই তুরিয়া এর আমাকে দাঁড়ান রাখবো, কারণ দাঁড়ানোর মেন রিজন হইলো বস আইতেছে। এটা হইলো আমাদের বস এসকের মানে পুরা জার্নিটার মানে লোকেশন করব। চলো নে কে দেরি হইলো কে তো তুমি জানি ব্লগিং কেউ করে করো, ব্লগিং করার স্টাইল দেখছে নে হনি বলে ব্লগিং করবো। ঠিক আছে, বাকি সব ঠিকই আছে, গাড়িতে জায়গা হইছে। লেট আমি করি নাই, এখন অল্প পরিস্থিতিটা ভালো হবো। জাহান গেট আছে, নাইমে থাকবো। আর আমরা মানে একটা কাম করো, কেউ তো খাও নাই বান সম্ভবত ডিগ্গিতে, তাহলে রুটি আছে অমলেট দে। ঠিক আছে বলে কথা কইলাম। আর বহুতেই কমেন্ট করবেন যে এনো কি হয়েছিল আসলেতে, এনো কেউ কামড় দিছাল, পাপ্পি দিছাল না, এটা কইও না। আমরা আসলেতে যে হিন্দে যাবার চাইতেছি ভিতরের রাস্তাতে আমরা হাইওয়েতে উঠুম, মানিকপুর হয়ে যাবো। এটা হলো কি, এটা নম্বর পাড়া নয়গাঁও বাজার পাইছি আর কি আমরা। আর শাকিল দিয়ে উঠিয়ে নিলাম নয়গাঁও গুনে। যারা মানিকপুর চিনেন তাগর নিগে একটা মানে আপডেট, যে আমরা একটা ভিউ পয়েন্টে খারাইলাম। রাস্তাটা খুবই সুন্দর। আর দ্বিতীয় কথা হলো যে কামের মধ্যে আসলেতে কাম কভার গেলে সবাই ব্লগিং করতেছে। সমস্যা হলো কি, যে একসাথে যদি 10-12 জন ব্লগার একসাথে থাকে তাহলে মানে ব্যাগের হাতেই মোবাইল থাকে, এটাই সমস্যা। তোমার হাতে থাকবো, তোমার তো আমি নিয়ে রাখবো। স্যার নামেন না প্লিজ, মানে স্যার 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 এই লেখা পড়বো স্যার। বাহ, স্যারের কিন্তু ভাব আছে। হ্যাঁ, তো মেন কথা হলো যে আজকে রাখি ব্লগিং বা যে কোনো যাই করি আজকে ভালো হবো, মানে ওয়েদারটা ভালো, যে আমাকে ওয়েদারটা ভালো। এনো তো মানে ম্যাডামের নিগে একটা স্পন্সার ভিডিওর এনু শেষ দিমু, ব্লগিং শেষ দিয়া গাছটা ভাল লাগছে একদম অসাধারণ। শেষ দিয়ে ছাঙ্গা নাই ভিডিও বানানো, হ্যাঁ তো রাস্তায় খারালাম আমরা সাদা বিড়ি খামো হন। সাদা বানাইতে শাকিলের ফোন আইছে, ফোন রিসিভ করবো না। সবচেয়ে বড় কথা হলো যে জীবনের ফাঁস কেউ ইগনোর করলো। এই হলো মানিকপুর, আমরা বর্তমান মানিকপুরে পাইলাম। মানিকপুর গুনে দুটা রাস্তা আছে, এটাতেও যাওয়ার পাই না, আমরা মানে শর্টকাট মারতেছি, শর্টকাটে যাম। আর এই যে ম্যাডামের বহার স্টাইল দেখো, ম্যাডাম গাড়িতে ওঠার লগে লগে এইটা মানে কথা হইলো যে তার স্টাইলে হে মানে চলে জায়গা মনে হয় কামগুলা দিবার গেতাছে। আরেকজনের গাড়িতে যায় কমফোর্টেবল না। বাহ, জামাইটা না থাকলে দেখা গেত, বুঝছাও। টুলগেট মানে এনো ট্যাক্স দিয়ে যাই আসামে এবার। ও বা তামাম স্পিড দেখি, ফাস্ট তামাম। মানে যদি কেউ ভাবতেছেন যে টুল গেটে টুল দিম না, তাহলে একটা বুদ্ধি আছে, ওই ভিতর একটা রাস্তা আছে। কারা কারা চিনেন কথাটা জানাবেন। হ্যাঁ, বিখ্যাত ছাপাগুড়ির ব্রিজ, এই যে বঙ্গাইগাঁও যাওয়ার পথে এই যেটা ব্রিজ, সোশ্যাল মিডিয়ায় বর্তমান বহুত গেট না কি বানাইছে আমরা নিজেরাই জানি না। তামাম টুলো এটা চেকপোস্ট দিছে দেখি পুরা। হ্যাঁ, চেকপোস্ট এখানে দিছে ছাপাগুড়ি, এটা গোয়ালপাড়া যাওয়ার রাস্তা, গোয়ালপাড়া ধুবড়ি। আর এটা হলো বঙ্গাইগাঁও যাওয়ার রাস্তা। কথা হলো যে আমাকে রং হয়েছে আসলে। ইয়ার আগের যেটা বিখ্যাত ব্রিজের কথা কইলাম আমি, ছাপাগুড়ি কইছি। ছাপাগুড়ি আমার মনে আসল না, খেয়াল নিয়ে আসল না। এই ওভারব্রিজটা হইলো ছাপাগুড়ি, মানে ওই যে সিনেমা হল কিবা পুসুঙ্গা মানে ওই যে সিনেমা হলের মানে যেটা বঙ্গাইগাঁও ইউনিভার্সাল সিনেমা হল, ওই যে ইউনিভার্সাল এনে গুনে দেখা যায়। আর এই ছাপাগুড়ির গুনে এনে গুনে টোটাল 50 কিলোমিটার আমরা যে প্লেসে গেছি। অ্যাকচুয়ালি
কারা কারা স্কুলে গেতে গেলা এরকম করে ব্যানের মধ্যে গেছেন কমেন্ট করবেন যে ওই দেখো কি কিউট বেবি না পুরা কিউট বাহ সুন্দর পুরাই কিউট এই যে শরণ পাড়া। সরল পরা हिंदी में क्या लिखा है হিন্দি মে কি লেখা হ্যাঁ যারা বর্তমান সবচেয়ে ভালো ভিউ প্লেস বিচাইতেছেন সরলপাড়া একবার এই ভিডিওটা দেখলে হে মানে পরিপূর্ণ গম পাবেন যে কীভাবে আইবেন কত কিলোমিটার এটা বর্তমান বঙ্গাইগাঁও গুনে আমরা প্রায় 25 কিলোমিটার যে এনটি মানে সরলপাড়া এনটি দেখছেন সরলপাড়া এই ফেল দেয়া এনুগুনে 35 কিলোমিটার আর জান্নাকবোধ গেলেই মানে সরলপাড়া হ্যাঁ 35 यहाँ से 37 किलोमीटर 37 কিলোমিটার ভিতরে গেলেই মানে সরলপাড়া পেয়ে যাবেন গা তো এটা হলো বঙ্গাইগাঁওর মেন রাস্তা বঙ্গাইগাঁও ড্রোন শট দিয়ে দেখে দিলাম সুন্দর করে মানে এত সুন্দর করে দেখে দিলাম যে এটা হইলো রাস্তা মানে মাথা দেখা গেছে না এটার মাথা দেখা যায় না তো দেখি মাঝখানে ড্রোন শট নিয়ে ট্রাই করুম আমি বাইরের জঙ্গল রাজ্যে স্বাগত ওয়েলকাম টু জঙ্গল এখন যে 20-30 কিলোমিটার জঙ্গল এইভাবে মানে সাইডে সাইডে কোনো মানুষ টানুষ নেটওয়ার্ক মোবাইলে নেটওয়ার্ক আছে কি তোমাকে নো সার্ভিস ডাইরেক্ট মোবাইল নেট নো সার্ভিস আমি কইছি না যে রাস্তার যত কিছু আছে সব কিছু মানে আপনাকে ভিজিট করাম রাইতে ডর খালি রাস্তায় গেতে গেলা কয়টা ভিউ পাবেন এত সুন্দর সুন্দর মানে পখিলা এই যে পখিলা দেখে আমরা গাড়ির জন্য নামলাম দাওয়া দিও না ও দাওয়া দিও না কি সুন্দর দেখো একদম এক্সেলেন্ট যা মৌসুমি যাও वो बनाते हैं ना ববো না ব্যাকটেরিয়া মানে বাটারফ্লাই ধরবার নিগে পুরা মানে প্রস্তুত কিন্তু কথা হইলো যে কে হাতে আইতেছে না ব্যাগ হইলো বাইর কেউ করাইবো আমার কোনো কথাই নেই আমি কইছিলাম না যে রাস্তায় কোন সুম কি বাইরেবো আপনি ঘরবেন ওই যে সামনে দেন ওই যে হাতি মানে কিউট বহুত কিউট ওই ভিতরে কাতাছে দেখেন ওই যে ভিতরে কাতাছে গা শোল কি মানে বহুত কিউট মানে ও গাড়ি জুংলা হাতি যদি অ্যাটাক করে না তাহলে আর মানে বাসুই না কোন রাস্তা নেই নাম চাও কি নাইবো না মোড়তে সব ঠিকই আছে আমরা 20 কিলোমিটার এখানে ভালো রাস্তায় পাইলাম আগের সে বহুত বেটার কিন্তু কয়েক কিলোমিটার সামনে কত কিলোমিটার বান আছে 5 কিলোমিটার অলরেডি আইলাম তো রাস্তাটা খারাপ আছে আমি ডরাইছিলাম যে আমার গাড়িটা যাবো না নাই এটা ডরাইছিলাম তো আমার গাড়িটা আগের নাগাল বল্টার নাই পরিবেশটা দেখেন একটাবার বাইরের মানে কুল পরিবেশ সাইড দিয়ে পানি গেছে মানে কি কয় এটা ট্রেন মনে কর এই দেখেন এত সুন্দর আপনারা শিমলা নেই না বোধপড়া আপনারা শিমলা বিচ্ছেন না এই যে শিমলা দেখেন এই যে মিনি শিমলা হ্যাঁ লোকেশন একটার পর একটা খাতারনাক লোকেশন আমি আপনাকে দেখেন এই যে দেখেন বুঝছেন শিমলার সে কম না মানে অন্য ধরনের অন্য লেভেলের এই যে রাহুলটা অন্য গাড়িতে দিছি রাহুল হয়ে যাইতেছে রাহুলের গাড়ি যাইতেছে এই যে আমাকে আগে বুলক তার মাঝে যাওয়া আসলেতে সরলপাড়ার কোনো লোকেশন আপনাকে দেখান লাগবে না ভিতরে ঢুকার পরে আর কি মোট কথা হলো যে আপনারা আলটিমেটলি দিশা পাবেন যে সরলপাড়া যাবেন না রাস্তা কোনটা এই যে দেখেন সামনে আমরা অলরেডি আয়ে গেছি গিয়া নিচে কারণ এই ব্লকটা আসলেতে এই রাস্তাতেই থাকবো তার ভাতে এই যে ঢুকা এনো মান সম্ভবত কত টাকা নেয় 100 টাকা এই যে ঝর্ণাটা এই যে আমরা মন মুগ্ধ করে পার্কিং এর নিয়ে নেয় অ্যাকচুয়ালি খাও পিকনিক স্পট ভালো করে খাও আজকে হ্যাঁ মানে বৃষ্টির মধ্যে আইছি খাও আজকে আমিও চাইছিলাম বৃষ্টির মধ্যে বৃষ্টিতে একবার ছাড়বো এইসব ড্রোন শট নিবো বাকি আর কিছুই নেই মানুষ না থাকলে কথা ভালো হবো বেটার হবো তো আরেকটা ইনফরমেশন দিয়ে দেই সরলপাড়া যারা পিকনিক স্পটে আইবেন ভালো ভিজবেন নাকি নামু
তো তারা 200 টাকা পার্কিং চার্জ আগে 100 টাকা চালান বর্তমান 200 টাকা হয়েছে আগেরটা যাবার দেন আগে বুঝতেছি না এই যে কি হলো না দিছে তো রসিদ দিছে রসিদ দিছে তো এই যে অলরেডি বৃষ্টি আইছে আজকে মানুষের কি অবস্থা দেখুন আমরা গাড়ির ভিতরে